হ্যালো ভাইগন, ওয়েলকাম ব্যাক। জুজুৎসু কাইসেনের সিজন 3 বের হয়ে গিয়েছে। আর এখনের সময় জুজুৎসু কাইসেনের সকল ক্যারেক্টারকে ভালো করে জানার। যদি জুজুৎসু কাইসেনের ক্যারেক্টার গুলোকে নিয়ে কথা বলা হয় তাহলে গজোর নাম সবার আগে আসবে। গজো সাতোরু হচ্ছে জুজুৎসু কাইসেনের সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার, যার শক্তি আমরা সিরিজের শুরুর দিকে দেখতে পাই। গজোর কাছে পাওয়ার রয়েছে, লিমিটলেস রয়েছে 6 আয়ের ক্ষমতা, আরো রয়েছে হ্যান্ডসামনেস। গজোর কাছে সবকিছু রয়েছে যা পাওয়া সবাই আশা করে। এই জন্য গজো অনেক বেশি স্পেশাল, এমনকি জুজুৎসু কাইসেনের সবাই জানে গজোর সাথে দুশ্মনী করলে তাদের জীবনে দুঃখ নেমে আসবে। এর জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো গজো কিভাবে তার জীবনে আস্তে আস্তে আগে বাড়ে এবং নিজেকে অনেক বেশি শক্তিশালী ও পাওয়ারফুল করে। আজকের ভিডিওতে আমি দেখাবো গজো সাতোরু সকল 12টা ফর্ম। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বেবি গজো। তো গজো সাতোরু যখন জুজুৎসু ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করে তখনই সে পুরো দুনিয়া ব্যালেন্সকে বদলে ফেলে। আর গজো সাতোরু হচ্ছে সেই ব্যক্তি যে কিনা গজো পরিবারে 400 বছরের পরে একসাথে লিমিটলেস এবং সিক্স টেকনিক পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে। এই জন্য গজো যখন জন্মগ্রহণ করে তখন থেকে সে অনেক বেশি স্পেশাল এবং কাস্টের জন্য সে ছিল অভিশাপ। নাম্বার 2, কিড গজো। যেমনটা আমি বলেছিলাম, গজো যেহেতু অনেক বেশি স্পেশাল এবং শক্তিশালী, এই জন্য খারাপ লোকেরা তাদের কাজ ঠিকভাবে করতে পারছিল না, কারণ গজো তাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারত। গজোকে মারতে পারলে অনেক বড় পুরস্কার দেওয়ার কথা বলা হয়। এই জন্যই ছোটবেলা থেকে গজোকে মারার জন্য অনেক লোকেরাই আসতো। তবে আমরা এনিমির মধ্যে দেখতে পারি যখন হান্টাররা গজোকে মারার জন্য আসে তখন গজো কেবলমাত্র তাদের দিকে তাকায় আর তারা এতে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং গজোকে মারার কথা ভুলে যায়, কারণ তারা বুঝতে পারে তারা কখনো গজোকে মারতে পারবে না। আর এই ঘটনা তখন ঘটে যখন গজো শুধুমাত্র 6 বছরের বাচ্চা ছিল। এটা মাধ্যমে বোঝা যায় গজো কি পরিমাণে শক্তিশালী। নাম্বার 3, টিন গজো। এই সময় আমরা গজো সাতোরুকে জুজুৎসু হাই সেকেন্ড ইয়ারের ছাত্র হিসেবে দেখতে পাই। গজোর বয়স সে সময় ছিল 16 বছর। গজোর সাথে সে সময় তার সবচেয়ে ভালো বন্ধু গেটো পড়াশোনা করত। গজোর মতে সে এবং গেটো সবচেয়ে শক্তিশালী সোসারা। তারা সব সময় তাদের মিশন মজা করতে করতে শেষ করত, কারণ তারা দুজনেই জানে তাদের থেকে শক্তিশালী আর কেউ নেই। একদিন তারা দুজন মিলে একটা মিশনে যায় আর সেই মিশনের মাঝখানে গজো মেয়েদেরকে নিজের প্রতি আশার খাওয়ায় এভাবে। हाय हैंडसम, दिखाते आके तो दिखाओ। ये मेरा नंबर है, कॉल करना ठीक है। এই সময়টায় গজো শুধুমাত্র দ্য ব্লু টেকনিক ব্যবহার করতে পারত এবং 6 আয়া ইনফিনিটি তো তার কাছে জন্ম হওয়ার পর থেকেই ছিল। নাম্বার 4, রিভার্স কাস্ট টেকনিক গজো। তো অতির সাথে যখন গজো লড়াই করে তখন গজো নিজের পুরো শক্তি ব্যবহার করতে পারে না আর সে সময় তোজি গজোকে পুরো মেরে ফেলে। তবে মারার আগে গজো শিখে ফেলে রিভার্স কাস্ট টেকনিক এবং নিজের শরীরে থাকা সমস্ত ক্ষতকে ঠিক করে ফেলে। গজো যেহেতু রিভার্স কাস্ট টেকনিক শিখে ফেলে এ কারণে সে রেড টেকনিক ব্যবহার করতে পারে। গজো এ সময়টায় এত বেশি শক্তিশালী হয়ে যায় যে সে তার ব্লু টেকনিক এবং রেড টেকনিকে মিলিয়ে হলো পার্পল টেকনিক ব্যবহার করে তোজিকে পুরো মেরে ফেলে। নাম্বার 5, টিচার গজো। সেদিনের পর 10 বছর কেটে যায়। গজো এখন একজন টিচার হয়ে গিয়েছে জুজুৎসু হাইয়ের মধ্যে। সেখানে গজো একটা সাদা কাপড় পরে নিজের চোখকে ঢেকে রাখার জন্য। সেখানে গজো প্রথমবার ইউটার সাথে দেখা করে এবং ইউটাকে তার শক্তি ব্যবহার করা শিখায়। এই সময়টায় গজো নিজের ডোমেন বানানো শিখে ফেলে। নাম্বার 6, গজো দ্য স্ট্রংগেস্ট টিচার। গজোর এই রূপ আমরা জুজুৎসু কাইসেন সিজন 1 এর মধ্যে দেখতে পাই। ইউজি যখন সুকুনা আঙ্গুর খেয়ে ফেলে তখন সুকুনা ইউজির শরীর খণ্ড করে ফেলে, তবে ইউজি খুব সহজে সুকুনার কাছ থেকে নিজের শরীর নিয়ে নেয়। সে সময় সেখানে গজো চলে আসে এবং ইউজিকে বলে সে সুকুনার সাথে লড়াই করবে। এই জন্য ইউজি সুকুনাকে তার শরীর কন্ট্রোল করতে দেয়। আমরা গজোর সাথে সুকুনার লড়াই দেখতে পারি যেখানে গজো তার 6 টেকনিক ব্যবহার না করে সুকুনাকে মজা করতে করতে হারিয়ে দেয়। নাম্বার 7, গজো ডোমেন এক্সপেনশন। একদিন গজো যখন এক জায়গায় যাচ্ছিল তখন তার ওপর যোগো অ্যাটাক করে। গজো সে লড়াইয়ের মধ্যে যোগোকে তার লিমিটলেস টেকনিক দেখায় এবং বোঝায় গজো আসলে কি জিনিস। গজো সেখানে ইউজিকে নিয়ে আসে একটা আসল লড়াই কেমন হয় তা দেখানোর জন্য। যোগো গজোকে হারানোর জন্য তার ডোমেন ব্যবহার করে আর গজো তার ডোমেন এক্সপেনশন ব্যবহার করে যোগোকে সেখানে হারিয়ে দেয়। নাম্বার 8, শিবুয়া ইনসিডেন্ট গজো সাতোরু। শিবুয়ার মধ্যে গজো আবারও যোগোর সাথে লড়াই করে। সেখানে যোগোর সাথে হানাবিও ছিল। গজো সে সবাই তাদের দুজনের সাথে একলাই লড়াই করে। তবে লড়াইয়ের মাঝখানে গজো হানাবির ওপর রেগে যায় এবং হানাবিকে সেখানে মেরে ফেলে। যোগো সে সময় হানাবিকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। যোগো সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সেখানে মাহিতো চলে আসে 1000টারও বেশি ট্রান্সফর্ম হিউম্যান মনস্টারকে নিয়ে। সেখানে গজো তাদেরকে মারার জন্য তার ডোমেন ব্যবহার করে 0.2 সেকেন্ডের জন্য, যার মাধ্যমে গজো সকল ট্রান্সফর্ম হিউম্যান মনস্টারকে মেরে ফেলে।
নাম্বার ৯ গজো ট্রু পাওয়ার। শিবুয়ার মধ্যে গজো তার ডোমেন ব্যবহার করার কারণে এবং ১,০০০টারও অধিক মানুষকে মারার কারণে অনেক কমজোর হয়ে পড়ে। আর এটারই সুযোগ নিয়ে সেখানে কেনজাকু চলে এসে গোজোকে আটকে ফেলে। গোজো সেখানে ১৯ দিন বন্দী থাকে। তারপর গোজো যখন সিল ভেঙে বের হয়ে গিয়ে কেনজাকুকে মারতে যায়, সে সেখানে সুকোনাকে দেখতে পায়, যে কিনা মেগুমির শরীর কন্ট্রোল করে মেগুনা হয়ে গিয়েছিল। এটা দেখার পর গোজো সিদ্ধান্ত নেয় সে কিছুদিন পর সুকোনার সাথে লড়াই করবে। 紫 নাম্বার ১০ গোজো উইথ হলো পাওয়ার 200%। সময় হওয়ার পর গোজো এবং সুকুনা লড়াই শুরু করে। লড়াই শুরুতে গোজো একটি হলো পাওয়ার ব্যবহার করে যার পাওয়ার অনেক বেশি ছিল। এই হলো পাওয়ার লাগার পর সুকুনা কিছুক্ষণের জন্য নড়াচড়া করতে পারে না। এই জন্য গোজোর এর রূপ অনেক বেশি শক্তিশালী। নাম্বার ১১ গোজো ভার্সেস 3 স্ট্রংগেস্ট মনস্টার। গোজো যখন সুকুনার সাথে লড়াই করছিল তখন তাদের দুজনের শক্তি পুরো সমান ছিল। এই জন্য সুকুনা গোজোকে মারার জন্য মাহারাগাকে এবং আরেকটা শিনিগামিকে সামান করে। তারপরেও গোজো একসাথে সেখানে তিনজনের সাথে লড়াই করে এবং সুকুনা বুঝতে পারে আসলে গোজো ছাত্র কি পরিমাণে শক্তিশালী। তবে লড়াই শেষে সুকুনা গোজোকে মেরে ফেলে। নাম্বার ১২ গোজো কামব্যাক উইথ ইউটা কন্ট্রোল। গোজো মারা যাওয়ার পর গোজোর শরীর সেখানে পড়ে থাকে এবং ইউটা সে সময় কেনজাকুকে মেরে ফেলে কেনজাকু শক্তি ব্যবহার করে গোজোর শরীরকে কন্ট্রোল করে ফেলে। আর এটারই মাধ্যমে গোজো আবারও ফিরে আসে কিছু মিনিটের জন্য। গোজোর শরীর ব্যবহার করার পরেও ইউটার ডমের এক্সপেনশন এবং হলো পাওয়ার আসলে গোজোর পাওয়ার থেকে অনেক কমতেও ছিল। এই জন্য সুকুনা তাকে খুব সহজে হারাতে পারে। তবে জুজুৎসু কাইসেন স্টোরি এখন শেষ হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা এই ছিল গোজো ছাত্ররা সকল রূপ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে চলে আসে। এছাড়া তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ততদিন বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।